আমরা যে জায়গাগুলো গেলাম আপনারা দেখেছেন, এটা ছবি আমরা দিয়েছি। খুবই টাইনি, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রুম, এবং এটা যে প্যাসেজ খুবই দূর। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওই ইট ভেঙে ওইটার থেকে প্যাসেজ তৈরি করা হয়েছে। তো পুরো বিষয়টা আসলে লজিস্টিক্যালি এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেই জন্য আমাদের আইডিয়া ছিল যে আমরা বিটিভির থেকে নিব, বিটিভির এবং পিআইডির থেকে আমরা ফটোগ্রাফার নিয়েছি, বিটিভির থেকে আমরা টেলিভিশনের দুটো ক্যামেরাম্যান নিয়েছি, এবং আমাদের নিজস্ব যারা প্রেস উইংয়ের একজন ফটোগ্রাফার ছিলেন উনি ছিলেন। এছাড়া আমরা বাইরের থেকে নিয়েছি আল জাজিরাকে আর নেত্র নিউজ জানেন, সে বাংলাদেশ ফোকাস একটা নিউজ ওয়েবসাইট, এবং তাদের এই যে আয়নাঘরের বিষয়ে তাদের যথেষ্ট অবদান আছে। তারা কিন্তু এটার সাথে ডগেডলি তারা কিন্তু এই জিনিসটা পার্সু করছিল, সেই স্টোরিটা। তো তাদেরকে আমরা নিয়েছি, আর একজন সাংবাদিকও ছিলেন। এর বাইরে আমরা নিতে পারিনি। আসলে লজিস্টিক্যালি এটা খুব চ্যালেঞ্জিং ছিল এইটা নেওয়ার বিষয়টা। আর আপনি যেটা বললেন যে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, আমরা গুম কমিশন কাজ করছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা এগুলো এই কেসগুলো দেখছে তারাও কাজ করছে। আপনারা যথাসময়ে এগুলো রেজাল্ট পাবেন।